বর্তমানে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি আহমদুল্লাহ সাহেবের কোরআনের মৌলবীরা ফেসবুকে এসে বড় গলায় বলতেছে যে আল্লামা আব্বাসী হুজুর এ জাতির জন্য কি ভূমিকা পালন করেছে। আসলে তারা ফাউন্ডেশনের টাকা দেখতে দেখতে এখন চোখ থাকতে অন্ধ হয়ে গেছে, সেজন্য আল্লামা আব্বাসী হুজুরের ভূমিকাগুলো তাদের চোখে পড়তেছে না। বিগত 17 বছরে যখন অনেক ওলামাই কেরাম কারাবন্দী ছিল, তখন তাদের পক্ষ হয়ে মাঠে ময়দানে লড়ে গেছেন আল্লামা আব্বাসী হুজুর। খুনের নিকৃষ্ট হত্যাকারীর হাতে করা থাকে, রশি থাকে না। আলেমের কোমরে রশি বেঁধে টানার অধিকার কে দিয়েছে তোমাদেরকে? নিরপরাধ আলেম একজনকে বাংলার আকাশের নিচে শাস্তি দেওয়া যাবে না, মুক্তি দিতেই হবে। তাদের মুক্তির ব্যাপারে সর্বপ্রথম ভয়েস রিলিজ করেছেন আল্লামা আব্বাসী হুজুর। আহামরি কোনো অপরাধ করে ফেলেনি তারা, যে মুক্ত আকাশের নিচে বাতাস নিতে পারবে না। একটু দয়া করুন, একটু মায়া করুন, একটু চিন্তা করুন। যেদের মায়েরা আর্তনাদ করছে তাহাজ্জুদ নামাজের পর গভীর রাতে আল্লাহর কাছে, তাদের সন্তানদের চোখ থেকে অশ্রুর ফোঁটা ঝরছে, তাদের স্ত্রীরা স্বামী বেঁচে থাকতো বিধবার মতো জীবনযাপন করছে, এদেশের মুসলমানের কলিজায় রক্তের ক্ষরণ হচ্ছে। শিরক কুফরের বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা পালন করেছে আল্লামা আব্বাসী হুজুর। আপনাদের কাছে আমার আরজি, কখনোই আমরা সহিংসতায় বিশ্বাসী নই, কখনোই আমরা আইনকে হাতে তুলে নেবার বিশ্বাসী নই, কিন্তু বাংলার স্বাধীনতার মূল চেতনা ইসলাম ও মুসলমান। যেই দেশের স্বাধীনতার মূল চেতনা ইসলাম ও মুসলমান, সেই দেশে আল্লাহর শানে বেয়াদবি, রাসূলুল্লাহর শানে বেয়াদবি, ইসলামকে অবমাননা করা, কোরআন কারীমের বিরোধিতা, অবমাননাকে মুসলমান মেনে নিবে না। ইসলামের সুমহান স্বার্থ রক্ষায়, মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে আর বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হিন্দুস্তানের সমস্ত আগ্রাসী অপশক্তি থেকে রক্ষা করতে মাসলাক যার যার, দিন ইসলাম সবার স্লোগানকে ধারণ করে সকল মাসলাকের মুসলমানকে ঐক্যবদ্ধ হয়ে আকাশের বজ্রের আওয়াজকে কেড়ে বলতে হবে, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ মুসলমানের বাংলাদেশ। এই দেশে আল্লাহ তার হাবিবের বিপক্ষে, কোরআনের বিপক্ষে, ইসলামের বিপক্ষে একটি এজেন্ডা বাস্তবায়ন করতে দেওয়া হবে না, হবে না। যখন বিভিন্ন টকশোর মধ্যে বসে বুদ্ধিজীবী এবং নাস্তিকরা আলেম ওলামাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করত, তখন সেই সকল বুদ্ধিজীবী এবং নাস্তিকদের বিরুদ্ধে লড়ে গেছেন আল্লামা আব্বাসী হুজুর। আমাদের বাংলাদেশের কোনো মাদ্রাসার ছাত্র শিক্ষক জড়িত ছিল না, ইংলিশ মিডিয়ামের ছাত্ররা জড়িত ছিল। অতএব কোথায় কোথায় সন্ত্রাসের দায়ভার এদেশের আলেম ওলামা, পীর মাশায়েখ ও মাদ্রাসা ছাত্রদের উপর দেওয়া, এটা অবিচার ছাড়া আর কিছুই নয়। এটা প্রত্যক্ষ বা পরোক্ষ যেভাবেই হোক ইসলাম বিদ্বেষ ছাড়া আর কিছু নয়। যখন তখন নাস্তিক ব্লগাররা বাকস্বাধীনতার দোহাই দিয়ে আল্লাহ তার পেয়ারা হাবিব নূর নবীজি আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরশচুম্বী শান ও মানের খেলাফ কথা বলেছে, তখন তাদের সর্বোচ্চ শাস্তি দাবি আদায় নিশ্চিতের জন্য আল্লামা আব্বাসী হুজুর, হক্কানি ওলামাই কেরাম, এদেশের তাওহীদি মুসলিম জনতা রাজপথে আন্দোলন করেছিল। তখন শায়েখ আহমদুল্লাহ সাহেব কোথায় ছিল? আমরা তো দেখেছি তিনি ঘরের মধ্যে বসে ভিডিও আপলোড করতেন যে স্ত্রী ছাড়াও কাদের সাথে সহবাস করা জায়েজ। সবচেয়ে দুঃখজনক বিষয় হলো ব্র্যাক বিশ্ববিদ্যালয় যখন সমকামিতার পক্ষে কঠিন অবস্থান নিয়েছিল, তখন ওই বিশ্ববিদ্যালয়ের দুইজন প্রফেসর শায়েখ আহমদুল্লাহ সাহেবের কাছে গিয়েছিল। তখন তার কাছে রিকোয়েস্ট করেছিল যে সমকামীর বিপক্ষে যেন একটি কঠিন বিবৃতি দেয়। তখন আহমদুল্লাহ সাহেব বলেছিল যে আমি এই বিষয়ে বেশি কিছু বলতে পারবো না, আমার একটি লেজ রয়েছে, সেই লেজ ধরে যদি টান দেয় তাহলে আমার কোনো অস্তিত্ব থাকবে না। এখন আমাদের মনে প্রশ্ন হলো সেই অদৃশ্য লেজের গোড়া কোথায়? আর এই বিষয়ে যদি শায়েখ আহমদুল্লাহ সাহেবের চ্যালেঞ্জে আসতে চায়, তাহলে আমি প্রমাণ করার জন্য 24 ঘন্টা প্রস্তুত রয়েছি। আর এই বিষয়টি তিনি যাদেরকে বলেছিলেন, আলহামদুলিল্লাহ তিনারা এখনো জীবিত আছেন। তাই ওই সকল মৌলবী সাহেবদের উদ্দেশ্য করে বলতেছি, বেশি লাফালাফি করেন না, গোমর ফাঁস করলে আপনাদের অস্তিত্ব থাকবে না।